আজ আমরা আলোচনা করব যারা রাষ্ট্রবিজ্ঞান অনার্স নিয়ে 6 সেমিস্টার পরীক্ষা দিচ্ছ, তোমাদের যে ডিএসসি B3 পেপারটা রয়েছে, অর্থাৎ সিটিজেনশিপ ইন এ গ্লোবালাইজিং ওয়ার্ল্ড, এই পেপারের লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করব। তবে তার আগে বলে রাখি, তোমাদের জন্য আমি আমার এই চ্যানেলে ফুল সাজেশান দিয়ে রেখেছি। তোমরা অবশ্যই সেই সাজেশানটা ফলো করো। এই যে লাস্ট মিনিট সাজেশান দিচ্ছি, এটা একটা সম্ভাব্য প্রশ্ন, কিন্তু এটা হচ্ছে মেন সাজেশান নয়। তোমরা কিন্তু ফুল সাজেশানটা অবশ্যই দেখো, কারণ হচ্ছে এই পেপারে প্রশ্ন প্রচুর ঘুরিয়ে পড়ে, সেই জন্য তোমরা ফুল সাজেশানটা অবশ্যই দেখো। এবার দেখো তোমাদের লাস্ট মিনিট যে সাজেশানটা আমি কি রেখেছি তোমাদের জন্য। দেখো তোমাদের যে একের দাগে যে প্রশ্নগুলো থাকে, একের দাগে আমি প্রশ্নগুলো তোমাদের জন্য রেখেছি। ফার্স্ট প্রশ্ন রেখেছি, মহাজাগতিকতার ধারণাটির কে প্রচার করেছিলেন। সেকেন্ড প্রশ্ন, লিঙ্গায়িত নাগরিকত্ব কী? লিঙ্গায়িত নাগরিকত্ব কী? পরের প্রশ্ন, বৈচিত্র্য বলতে কী বোঝায়? বৈচিত্র্য বলতে কী বোঝায়? নেক্সট প্রশ্ন, নাগরিকতার উদারবাদী তত্ত্বের একজন প্রবক্তার নাম লেখো। নাগরিকতার উদারবাদী তত্ত্বের একজন প্রবক্তার নাম লেখো। পরের প্রশ্ন, আধুনিক অর্থে নাগরিকতার ধারণাটির উদ্ভব প্রথম কোথায় ঘটে? পরের প্রশ্ন, প্রজাসুলভ নাগরিকতা কাকে বলে? প্রজাসুলভ নাগরিকতা কাকে বলে? নেক্সট প্রশ্ন, ভারতে নাগরিকত্ব আইন সর্বশেষ কবে সংশোধিত হয়? পরের প্রশ্ন, সাম্প্রতিককালে নাগরিকতার প্রশ্নে আন্তর্জাতিক শরণার্থী সমস্যার একটি উদাহরণ দাও। পরের প্রশ্ন, ICCPR কবে প্রণীত হয়? পরের প্রশ্ন, কে বলেছেন সিটিজেন্স আর দোজ হু রুল, হবে এটা রূপ হয়ে গেছে, হু রুল অ্যান্ড আর রুলড বাই টার্নস। পরের প্রশ্ন, নাগরিকতার উপর বিশ্বায়নের একটি প্রভাব লেখো। পরের প্রশ্ন, TH মার্শালের মতে নাগরিকতা কি? পরের প্রশ্ন, সাইবার নাগরিকত্ব কাকে বলে? নেক্সট প্রশ্ন, ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া বা OCI শব্দটির অর্থ কী? পরের প্রশ্ন, নাগরিক হিসাবে নারীদের ভোটাধিকার সমর্থনকারী একজন দার্শনিকের নাম লেখো। এই হচ্ছে তোমাদের একের দাগে যে 15টা শর্ট কোশ্চেন আসে, সেই 15টা শর্ট কোশ্চেন দিলাম। এবার দেখো যে তোমাদের মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো আসে, তার প্রথম প্রশ্ন অর্থাৎ 2-এর দাগে যে 10 নম্বরে যে দুটো প্রশ্ন থাকে, একটা লিখতে হয়, সেখানে কি রেখেছি দেখো। ফার্স্ট প্রশ্ন রেখেছি, বৈশ্বিক নাগরিকত্বের রাজনৈতিক তত্ত্ব সংক্ষেপে লেখো বা সংক্ষেপে ব্যাখ্যা কর। সেকেন্ড প্রশ্ন রেখেছি, নাগরিকত্বের সংজ্ঞা দাও, নাগরিক ও রাষ্ট্রের মধ্যে সম্পর্কটি আলোচনা করো। 3-এর দাগে যে প্রশ্ন রয়েছে, 3-এর দাগে ফার্স্ট প্রশ্ন রেখেছি, নাগরিকত্বের প্রজাতান্ত্রিক ধারণাটি বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, নাগরিকত্বের সনাতনী ধারণাটি মূল্যায়ন করো। এবার মডিউল 2-তে দেখো, মডিউল 2-র ফার্স্ট প্রশ্ন রেখেছি, বিশ্ব প্রশাসনের সক্রিয় নাগরিক অধিকারের ধারণাটি সংক্ষেপে ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, অর্থনৈতিক বিশ্বায়ন জাতীয় নাগরিকত্বের ধারণাতে সংকট সৃষ্টি করছে, বিবৃতিটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, মহাজাগতিক নাগরিকত্বের দৃষ্টিভঙ্গিটি আলোচনা করো। এ প্রসঙ্গে এই নাগরিকত্বের প্রতিবন্ধকতাগুলি লেখো। পরের প্রশ্ন, বৈশ্বিক ন্যায় বিচারের প্রসঙ্গে রাষ্ট্রের বাইরে নাগরিকত্বের ধারণাটি অনুসন্ধান করো। এই হচ্ছে তোমাদের টোটাল ডিএসসি B3-র জন্য সম্ভাব্য 65 নম্বরের কোশ্চেন। এই প্রশ্নটা তোমরা ভালো করে ফলো করো এবং অবশ্যইভাবে তোমরা মূল সাজেশনটা দেখো। মূল সাজেশনের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, যারা দেখোনি এখনও দেখে নাও।